তো আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আমরা এখন বেরিয়ে পড়েছি। একটি গাড়ি ভেলকোর থেকে আসছিল ধান ঝাড়ার জন্য হোপার নিয়ে চিঙানির মাঠেতে। তো সে চিঙানি লোকের ধান ছিল গোপালপুরের মাঠে। তো সেখানে সে ধান ঝাড়াতে যায়, যার পরে কঠিন মারাত্মক দুর্ঘটনায় ফেসে যায়। সকালে 7টার সময় গাড়িটা ফেসেছিল, তো এখনও অবধি উঠতে পারে না, সেই জন্য আমাদেরকে ফোন করে ডাকে। আর এখন বাজে রাত্রি 7টা। তো 7টার সময় আমরা চলেছি দু বন্ধুতেই গাড়ির কাছে। এখন আমরা মাঠে প্রায় পৌঁছে গেলাম। তো দেখি গাড়িটা কি অবস্থা হয়ে আছে, তোলা যায় না যায় নেই। তার আগে খবর পেলাম দুটো জেসিবি আসছিলো, দুটো ট্রাক্টর আসছিলো, তারা ঘুরে চলে গেছে। দুটো জেসিবি আসছে, জেসিবি ফেসে গেছে। তো এখন আমরা যাওয়ার পর দেখি কি অবস্থায় আছে গাড়িটা। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোক আছে, মোটরসাইকেলে ভর্তি হয়ে গেছে। আর দেখুন জেসিবিগুলো ফেসে বসা আছে। একটা জেসিবি ফেসে গেছে, একটা জেসিবি উপরে টানছে তাকে ছুড়ে ছুড়ে লাগিয়ে। তো অবস্থা দেখে তো মনে হচ্ছে দূর থেকেই প্রচণ্ডই খারাপ। তো যা হোক, কাছে আসছি যখন কাছে তো দেখাই যাক। তো গাড়ি আমরা এক সাইডে লাগিয়ে পর চলে গেলাম প্রথমে জেসিবির কাছে। জেসিবির অবস্থা দেখতে দেখতে আমাদের তো ধ্যানেই হারিয়ে গেল ট্রাক্টরটা কোথায় আছে। তো যাই হোক, আমরা জিজ্ঞাসা করে পর চলে যাচ্ছি ট্রাক্টরের কাছে, কেন রাত্রে বুঝে যায় না কোন জায়গায় আছে। তো জেসিবির অবস্থা দেখতে পাচ্ছেন কি হয়েছে, পুরো সামনে লোডারটা ঢুকে গেছে, ফ্যান বিলে অবধি কাদা ঢুকে গেছে, সেই জন্য গাড়িটা উঠতে লাগছে। একটা জেসিবি দিয়ে আরও টানা হচ্ছে তাকে। তো সে মানুষের উপকার করতে এসে পর সেও ফেসে যায়। তো দেখুন, আর ভিডিওটা লাইক শেয়ার করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। এসব ভিডিও পেতে গেলে পেজটিকে ফলো করে রাখবেন, কমেন্ট করে রাখবেন। আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্টে জানাবেন। আর অপরকে দেখার জন্য শেয়ার করে দেবেন। তো আমরা এখন চলে এসেছি ট্রাক্টরের কাছে। তো ট্রাক্টরের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ। তো এই জায়গাতে নামলে আশা করি আমরা ফেসে যাব। তো নতুন ড্রাইভার, সে বাইরের ড্রাইভার বুঝতে পারেনি, নেমে গেছিলো ওখানে। নেমে যাওয়ার পর ফেসে গেছে। আর 2 মিনিটও কাজ তাকে করতে হয় নাই, জাস্ট মাঠে পৌঁছেছে, গাড়ি ফেসে গেছে অবস্থায় দেখে সে ঘোরাতে শুরু করে। ঘোরানো অবস্থায় সে সকালে 7টার সময় গাড়ি ফেসে এলো। সেখান থেকে কিছু রকম করতে করতে একটা মাঠ পার করি আর একটা মাঠে এসে আটকে যায় গাড়ি। তো অবস্থা খুবই খারাপ দেখুন। তো এখন আমরা সবাই জড়িয়ে গেছি। ইনি একজন গাড়ি মালিক, সেও যতটা হেল্প করার করেছে। আর জেসিবি নিয়ে আসছিল তোলার জন্য, সে পারলো না মাঠে নামতেই, সেই জন্য কিছু করতে পারলাম। তো দেখো